আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আর একটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে আপনার বাংলা মোটরে। আর বাংলা মোটর থেকে মোহাম্মদপুর যাব কিভাবে তার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। কারণ ভিডিওটা একটু লম্বা হবে, তারপরেও আপনাদের সাথে শেয়ার করব কারণ রাস্তায় প্রচুর জ্যাম। দেখাই যাচ্ছে যে প্রচুর জ্যাম, তারপরেও যতটুকু সম্ভব আপনাদের সাথে সব বিষয়ে ডিটেলস আকারে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমি যেহেতু এখন আছি হচ্ছে আপনার বাংলা মোড় থেকে একটু সামনে, মানে পান্থপথের কাছাকাছি, এবং পান্থপথ দেখাই যাচ্ছে দূর থেকে, এবং রাস্তায় কিন্তু আগেই বলেছি প্রচণ্ড জ্যাম। আর আজকে শনিবারে আরও জ্যাম বেশি, কেন জানি না আজকে জ্যামটা আরও একটু বেশি। তারপরও ব্লগটা শেয়ার করব আপনাদের সাথে। বাংলা মোড় থেকে যদি আপনারা কেউ মোহাম্মদপুরে যেতে চান তাহলে সরাসরি যেতে পারবেন স্বাধীন গাড়ি। আর স্বাধীন গাড়ি না হলে আপনারা যেতে পারবেন যে কোনো বিআরটিসি গাড়িতে। বিআরটিসি মাঝে মাঝে পাওয়া যায়। আর যদি এটা না হয় তাহলে অন্য একটা ওয়ে আছে, সে ওয়েটা হচ্ছে আপনারা যদি গাড়িতে কাটা গাড়িতে যান, কাটা গাড়ি বলতে বাংলা মোটর থেকে যদি আপনারা 8 নম্বর গাড়ি, লাভবাহিক এই গাড়িতে যান তাহলে আসাদ গেট নামতে পারবেন। তো আমি যেহেতু রওনা করেছি এবং রওনা করতে করতে কিন্তু অনেক দূর চলে এসেছি, ফার্ম গেট ক্রস করে সামনে চলে যাচ্ছি। কারণ এই ভিডিওটা মিনিমাম 1 ঘন্টা, সেক্ষেত্রে আমি শর্ট করে আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ হচ্ছে 1 ঘন্টা লং টাইম ভিডিও হয়ে যায়। এ কারণে যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শর্টই শেয়ার করতেছি, যাতে আপনারা ঝামেলা ছাড়া এবং একেবারে কোনো কোনো ধরনের কোনো ভোগান্তি ছাড়াই আপনারা যেতে পারেন, এই জন্যই ভিডিওটা শেয়ার করা। আমি কিন্তু খামারবাড়ি ক্রস করতেছি অলরেডি। খামারবাড়ি হচ্ছে আপনার ঢাকার বলা যায় যে প্রাণকেন্দ্র। ফার্ম গেট থেকে একটু সামনে খামারবাড়ি। আর খামারবাড়ি থেকে আমরা সামনে রওনা করেছি, এখন আছি হচ্ছে আমরা ইন্দিরা রোড, মানে বাম পাশে হচ্ছে ইন্দিরা রোডের সেই বিটিআরসির সেই আপনার টেলিটক কাস্টমার কেয়ার, ডান পাশে হচ্ছে সংসদ ভবন। আর পুরাটাই হচ্ছে রাস্তা, এবং রাস্তাটা খুবই প্রশস্ত একটা রাস্তা। আর এটা দেখা যাচ্ছে যে বাঁ পাশে যেটা, এটা হচ্ছে নাকি আন্ডারগ্রাউন্ড থেকে কিছু একটা হবে। তো যাই হোক, এটা যখন হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এখন এই মুহূর্তে আছে হচ্ছে সংসদ ভবনের সামনে। আর সংসদ ভবনের সামনে প্রশস্ত একটা রাস্তা এবং খুব একটা নান্দনিক রাস্তা এবং খুবই চমৎকার লাগে। আর আমাদের যেহেতু আসতে হবে হচ্ছে বাংলা মোটর হয়ে ফার্মগেট, ফার্মগেট থেকে খামারবাড়ি, খামারবাড়ি থেকে এই যে ইন্দিরা রোড হয়ে আড়ং আসাদ গেট হয়ে দেন হচ্ছে মোহাম্মদপুর যেতে হবে। সেক্ষেত্রে আপনারা যারা মানে আসতে চান মোহাম্মদপুরে, তাদের জন্যই বলবো যে আপনারা যদি দ্রুত এবং ফাস্ট যেতে চান তাহলে আপনারা অনেকে আপনার এই যে 8 নম্বর গাড়িতে অথবা লাভবাহী গাড়িতে উঠতে পারেন। উঠে আপনারা আসাদ গেট নেমে আসাদ গেট থেকে রিক্সায় যেতে পারেন অথবা বাসে যেতে পারেন। তো আমি একটু ভেঙে ভেঙে যাচ্ছি, ভেঙে ভেঙে বলতে হচ্ছে আপনার প্রথমে আমি ওই পাশ থেকে বিআরটিসিতে উঠছিলাম, লোকাল বিআরটিসিতে। তারপর আমি নেমেছি হচ্ছে ফার্ম গেটে। আর ফার্ম গেট থেকে নেমে আবার আপনার গাড়িতে উঠেছি 8 নম্বর গাড়িতে। আর 8 নম্বর গাড়িতে এখন দেখা যাক, এই যে জ্যাম হয়তো থাকবে অথবা জ্যামের পাশ দিয়েও যেতে পারে। আর এইটা দেখে ক্রস করে হচ্ছে আপনার আসাদ গেটে যাব। আসাদ গেট থেকে আবার অন্য গাড়িতে করে চলে যাব। এখন এটা এইভাবে আমি যাব কারণ হচ্ছে আপনার তাড়াতাড়ি এবং ফাস্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই। আর যদি এক গাড়িতে যাই তাহলে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা। এর থেকে কম সময় লাগে না, কারণ রাস্তা ফাঁকা হলেও যা আপনার তারপর হচ্ছে শুক্রবারের দিন হয়তো যাওয়া যায় 1 ঘন্টার কমে, কিন্তু শুক্রবার ছাড়া যেমন শনিবার বা আদার্স যে দিনগুলো আছে সবসময় একটা চাপ থাকে। আর এই চাপের কারণেই হচ্ছে জ্যাম থাকে। আর অফিসগামী সব এই রাস্তা দিয়ে ক্রস করে, কারণ 3টা 4টা সিগন্যাল চেঞ্জ করতে হবে। একটা হচ্ছে আপনার পান্থপথের সিগন্যাল, দেন হচ্ছে ফার্ম গেটের সিগন্যাল, তারপর হচ্ছে খামারবাড়ির সিগন্যাল। এখন হচ্ছে আমরা আছি আড়ং আসাদ গেটের কাছাকাছি, আড়ংয়ে আছি। এখন আড়ংয়ের যদি আমরা সিগন্যাল পার হতে পারি তাহলে কিন্তু চলে যাব আসাদ গেটে। আসাদ গেটের পরে তেমন একটা সিগন্যাল থাকে না, হয়তো থাকে টাউন হলের ওইদিকে। যাই হোক, আল্লাহ ভরসা, যেহেতুটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করতেছি। অলরেডি আমরা আড়ংয়ের যে ক্রস করতেছি, আড়ংয়ের এই যে জায়গাটা। এখন আসেন ভাড়াটা আপনাদের সাথে শেয়ার করি। ভাড়া হচ্ছে, যদি আপনারা ডাইরেক্ট গাড়ি পান তাহলে হচ্ছে 15 টাকা ভাড়া নেবে মোহাম্মদপুর পর্যন্ত। আর যদি আপনারা ডাইরেক্ট গাড়ি না পান, মানে কেটে কেটে যান, তাহলে আপনাকে 20 টাকা খরচ করতে হবে। কারণ হচ্ছে কি, আপনার যদি আপনার বাংলা মোটর থেকে 10 টাকা নেবে হচ্ছে আসাদ গেট পর্যন্ত, আর আসাদ গেট থেকে আবার 10 টাকা নেবে হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত। তো যাই হোক, ভাড়াটা আপনাদের শেয়ার করলাম। আর হচ্ছে সিএনজিতে যদি যান তাহলে 200, 250, 150 এরকম ভাড়া নেবে। আর বাইকে যদি যান তাহলে 100, 120 এরকমের বা 150 এরকম ভাড়া নেবে, এর থেকে বেশি ভাড়া নিবে না।
আর রিক্সায় যাওয়া যায়, মাঝে মধ্যে রিক্সা যায়, কিন্তু রিক্সা ভাড়াটা একটু বেশি নেয়, 150-200 টাকা এরকম নেয়। বাসের সব থেকে কম ভাড়া হচ্ছে মাত্র 20 টাকায় যাওয়া যায়। আর ডাইরেক্ট গাড়ি পেলে আপনারা 15 টাকায় যেতে পারবেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত। বাস স্ট্যান্ডের পরে যদি আবার যান তাহলে বাকিটা ভাড়া আপনাকে দিতে হবে। আর যদি মোহাম্মদপুরের পর্যন্ত যান বাস স্ট্যান্ড পর্যন্ত, তাহলে ভাড়া ওই একই 15 টাকা অথবা 20 টাকা। মাঝে মাঝে এই গাড়িগুলো পেতে পারেন, এই নগরের এই গাড়িগুলাও, এটাও আপনাকে ভাড়া নিবে 15 টাকা 20 টাকা, এর বেশি নেবে না। তো যাই হোক, আসাদ গেট আমরা ক্রস করতেছি। আসাদ গেটে যেহেতু জ্যাম পাই নাই, আর আসাদ গেট থেকে আমরা এখন ভিতরে চলে যাচ্ছি। এই যে সরু যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আপনার আসাদ গেটের রাস্তা, মানে মোহাম্মদপুরে যাওয়ার যে রাস্তাটা, এবং খুবই চমৎকার। মাঝখানে প্রচণ্ড গাছ, বাঁ পাশে গাছ, ডান পাশে গাছ। কিন্তু এই জায়গা কিছু মানে স্কুল আছে, যেমন 3-4টা স্কুল আছে ইংলিশ মিডিয়াম, যার কারণে হচ্ছে সকালবেলা প্রচুর জ্যাম থাকে, দুপুরবেলাও জ্যাম থাকে, বিকালে একটু কম জ্যাম থাকে। কিন্তু সকালবেলা একেবারে আসা যাওয়ার জন্য যে কি একটা ভোগান্তি, আর এতটা গাড়ির চাপ থাকে। তো আল্লাহর রহমতে এখন কোনো চাপ পাই নাই, কারণ হচ্ছে আমি বিকেলবেলা যাচ্ছি, যার কারণে হচ্ছে আপনার এই চাপটা এখন নাই। আর শনিবারে বন্ধ থাকে, যার কারণে শনিবারেও রাস্তাটা পুরো ক্লিয়ার থাকে। কিন্তু শনিবার ছাড়া, যেমন রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি প্রচণ্ড জ্যাম থাকে, এবং এই জ্যামে থেকে হেঁটে আসায় খুব তাড়াতাড়ি আসা যায়। আর জ্যাম যদি না থাকে তাহলে তো খুব চমৎকারভাবে যাওয়া যায়। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতেছি ব্যাপারটা, আজকের ব্লগটা শেয়ার করতেছি। এবং ডান পাশে অলরেডি কিন্তু আমরা টাউন হল চলে এসেছি। ডান পাশে হচ্ছে আপনার সেই টাউন হল, বিখ্যাত টাউন হল, যেটা সবাই এক নামেই চিনে। আর মোহাম্মদপুরে যারা থাকে এবং মোহাম্মদপুর বাসিন্দা যারা, এবং মোহাম্মদপুরের সাথে যারা জড়িত, তারা সবাই কম বেশি টাউন হল চিনে। আর টাউন হল হচ্ছে আগেই বলেছি একটা বিহারি ক্যাম্প আছে, এবং বাঁ পাশে যেটা দেখছেন এটাও কিন্তু বিহারি ক্যাম্প, মানে পাকিস্তানিরা এই জায়গায় বসবাস করে। এবং ডান পাশে আরেকটা আছে, এটাও বসবাস করে, তার পাশেই হচ্ছে টাউন হল। আর টাউন হল থেকে যদি আপনারা এই জায়গা থেকে নেমে হেঁটেও যেতে পারেন অথবা রিক্সায় যেতে পারেন, যে যেমন ইচ্ছা। কিন্তু আমি যেহেতু মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত যাব, এবং এটাই পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই একটু সামনে গেলেই বাঁ পাশে একটা সুন্দর একটা পার্ক আছে। এই পার্কে অনেক সময় কাটানো যায় এবং বসা যায়, এবং অনেকে অনেক সময় আসে এবং সময়টা কাটায়। আর ডান পাশে হচ্ছে একটা মসজিদ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদটা একটা চমৎকার মসজিদ, এবং অনেক বড় মসজিদ, পুরোনো মসজিদ। মোহাম্মদপুর এক নামে সবাই চিনে এই মসজিদটা। এবং এই জায়গায় অনেক তাবলিগ জামাত হয়, এবং বড় বড় সমাবেশও হয়, ইসলামিক সমাবেশ। আর এই যে রাস্তাটা, এটা হচ্ছে বরাবর যদি যান তাহলে হচ্ছে প্রথমে পড়বে হচ্ছে আপনার সলিমুল্লাহ রোড, তারপরে পড়বে হচ্ছে নূরজাহান রোড, তারপরে হচ্ছে আপনার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। আর ডান পাশে আপনার এই জায়গায় অনেকগুলা দোকান আছে। দোকানগুলা হচ্ছে আপনার স্ট্যাম্পের কাজ করে, বিভিন্ন সিল টিল তৈরি করে, এবং স্ট্যাম্প যারা তৈরি করে তাদের জন্য। আর একটু সামনে গেলে আমরা চলে আসবো হয়তো মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি, একেবারেই কাছাকাছি। কারণ আমরা কিন্তু এখন আছি হচ্ছে আপনার, বলা যায় যে ডান পাশে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে কি বলে, রাজিয়া সুলতান রোড, না এটা হচ্ছে আপনার সলিমুল্লাহ রোড। হ্যাঁ, সলিমুল্লাহ রোডে এটা পার হলাম। পার হওয়ার পরে সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে ক্রসিং। বাঁ দিক থেকে হচ্ছে মোহাম্মদপুর থানায় চলে যাওয়া যায়, আর ডান দিকে হচ্ছে আপনার নূরজাহান রোড। আর বরাবর যদি সোজা যায় তাহলে হচ্ছে আপনার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। আর একটু পরেই হয়তো মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আমরা চলে আসব। দেখতেই পাচ্ছি যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, দূর থেকে যে দেখা যাচ্ছে গাছ এবং মার্কেট যেটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। আর ডান পাশে যেটা হচ্ছে নূরজাহান রোডের হচ্ছে মসজিদ, এটা একটা ভালো একটা মসজিদ, বড় একটা মসজিদ। আর এই মসজিদটা ক্রস করার পর হয়তো আমরা চলে যাবো। আর হচ্ছে দূর থেকে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আল্লাহ করিম মসজিদ। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, আর ডান পাশে হচ্ছে বিআরটিসি, আর পুরোটাই হচ্ছে বাস স্ট্যান্ড। আর সোজাসুজি যেটা দেখছেন হচ্ছে আল্লাহ করিম মসজিদ। আমরা যেহেতু চলে যাচ্ছি, এটা হচ্ছে বসিলার দিকে যে রাস্তাটা, সোজা বের হয়ে বসিলার দিকে চলে যাবে, বসিলা ঘাটাচর কেরানীগঞ্জের দিকে। আর বাঁ পাশে হচ্ছে ধানমন্ডি, এবং যদি আপনার ইউটার্ন দিয়ে যান তাহলে আবার আসাদগেট যাওয়া যাবে। আর এই জায়গা থেকে প্রচুর গাড়ি আছে আসাদগেট যাওয়ার জন্য, একেবারে রিল্যাক্সভাবে আপনারা যেতে পারবেন। আর আমরা কিন্তু এখন আছি আল্লাহ করিম মসজিদের সামনে। এটাও একটা বড় একটা মার্কেট, এবং নিচে বিশাল একটা মার্কেট। আর আল্লাহ করিম সবাই কম বেশি চিনে। আল্লাহ করিম হচ্ছে এ জায়গা, উপরে হচ্ছে মসজিদ, নিচে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আপনার অনেক দোকানপাট আছে এবং কেনাবেচা করে এবং শপিং। খুবই চমৎকার একটা মার্কেট।
আর এটা হচ্ছে সেই মিনারটা, এটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, একেবারে বাস স্ট্যান্ড। অপোজিট সাইডে হচ্ছে প্রচুর গাড়ি আছে, এই জায়গা থেকে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্তই। যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।